এইবার দেখাবো সেই 5 মন্দির যার কথা এর আগেই বলছিলাম। রাম মন্দির ছাড়াও আরও 4টি যে মন্দির রয়েছে সেই 4টি মন্দিরের ছবি এবং সেই প্রতিবেদন রিপাবলিক বাংলায়। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে একের পর এক পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দির তৈরি করার জন্য। মাকড়ানা পাথর ব্যবহার করা হয়েছে গর্ভগৃহের জন্য। এই মাকড়ানা পাথর দিয়ে গোটা ফ্লোরের কাজ হয়েছে, অর্থাৎ সমস্ত মেঝের কাজ হয়েছে। তবে গর্ভগৃহের জন্য একেবারে ধবধবে সাদা মাকড়ানা পাথর ব্যবহার করা হয়েছে। 200 বছরে এই ধরনের মন্দির উত্তর ভারতে কখনো তৈরি হয়নি। দক্ষিণ ভারতে বেশ কিছু মন্দির তৈরি হলেও এত বড় মাপের মন্দির তৈরি হয়নি। একের পর এক মন্দির এখানে তৈরি করা হবে। একদিকে যেমন রাম মন্দির, পরকোটার পাশাপাশি আরও অনেক মন্দির তৈরি করা হবে। সনাতন শাস্ত্র অনুযায়ী 5 জনকে পূর্ণ ব্রহ্ম হিসেবে ধরা হয়। ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব, মা মহাশক্তি, ভগবান গণেশ, ভগবান সূর্যদেব। রাম জন্মভূমি মন্দিরে তাই 5 জন পূর্ণ ব্রহ্মেরই মন্দির হচ্ছে। গর্ভগৃহে যেহেতু ভগবান বিষ্ণুর অবতার রামচন্দ্র নিজেই থাকছেন, সেহেতু মন্দিরে প্রাচীরের 4 কোণায় যে 4টি মন্দির সেগুলি হচ্ছে ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব, মা মহাশক্তি, ভগবান গণেশ, ভগবান সূর্যদেবের মন্দির তৈরি করা হবে। অর্থাৎ সনাতন শাস্ত্র অনুযায়ী যারা পূর্ণ ব্রহ্ম তাদের সবাই পূজিত হবেন রাম জন্মভূমি মন্দিরে। যাবতীয় প্রস্তুতি এখানে চলছে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত সাধু সন্তরা আসবেন তাদের জন্য যাবতীয় আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি আরও 7টি মন্দির তৈরি করা হবে। মহর্ষি বাল্মীকি, মহর্ষি অগস্ত্য, এর সঙ্গে সঙ্গে সরযুবাতা এবং এর পাশাপাশি শবরী। আবার অন্যদিকে অহল্যা, একের পর এক মন্দির তৈরি হবে। এই মন্দির নগরী সেজে উঠবে নতুন ভাবে, নতুন ধারায়। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। राम भरोसे राम बल, राम नाम विश्वास, सुमिरत शुभ मंगल कुशल मंगल मांगत তুলসীদাস বলছেন রাম নামেই মঙ্গল কুশল সবকিছু লুকিয়ে রয়েছে। রাম মন্দিরের বৃহৎ কর্মযোগে ব্যাহত হবে না কোনো নাগরিক পরিষেবা। খরচ হচ্ছে কোটি কোটি টাকা, কিন্তু তাতে কোনোভাবেই সমস্যায় পড়বেন না সাধারণ মানুষ। অযোধ্যার মানুষ বিদ্যুৎ পরিষেবা থেকে জলের পরিষেবা সবটাই পাবেন। রয়েছে পর্যাপ্ত নিকাশি ব্যবস্থাও। সেজে উঠছে অযোধ্যা। দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। যখন এত দিকে সেজে উঠছে রাম মন্দির, তখন প্রশ্ন উঠছে অযোধ্যার উপরে কোনো প্রভাব পড়বে না তো? না, সেই প্রভাব একেবারেই পড়বে না। বিশেষ করে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে কোনো পরিষেবার ঘাটতি হবে না, কেননা এখানে ডিরেক্ট যে সাপ্লাই, সেই সাপ্লাই ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সরাসরি বিদ্যুৎ পরিষেবা এখানে পাবে। তার সঙ্গে নাগরিক পরিষেবা, অর্থাৎ অযোধ্যাবাসীর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এর পাশাপাশি অন্যতম বিষয় যে জলের সমস্যার কিভাবে দূর হবে? সরযূ নদী থেকে নেওয়া হবে জল। আর জল নিকাশির সমস্যার সমাধান কিভাবে হবে? আন্ডারগ্রাউন্ড রিজার্ভেশনের ব্যবস্থা করা হচ্ছে এখানে। তাই কোনো ধরনের নাগরিক পরিষেবা এখানে ব্যাহত হবে না। রাম মন্দির যেভাবে সেজে উঠছে, ঠিক একইভাবে সেজে উঠছে গোটা অযোধ্যা। রামলালা যেমন অধিষ্ঠিত হবেন, ঠিক একইভাবে অযোধ্যাবাসীও সাড়ম্বরে থাকবেন।